আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝখানে আমি নতুন একটা জ্বালায়ের সিস্টেম নিয়ে আসছি। এটা আসলে আগেও আমি ভিডিও দিছি। তো এটা নতুন করে বলার তেমন কিছু নাই। তারপরেও যেহেতু একটা ডাটাই মোটরের তার, আসলে এই মোটরটা আসছিল আমার কাছে, তার একবারে শর্ট হয়ে গেছে। তো আমার কাছে নিয়ে আসছে অনেক দূর থেকেই ভাই। তো তারপর আমি সমস্ত প্রস্তুতি করে আসলে এই জ্বালাইগুলা করতেছি। তো ভাবলাম যে আসলে আপনাদের মাঝখানে তুলে ধরি, হয়তোবা অনেক ভাইয়ের উপকার আসতে পারে। যেহেতু এটা টেকনিক্যাল কাজ, আসলেই টেকনিক্যাল কাজ এমন জিনিস, এগুলো আসলেই কখন কোনটা প্রয়োজন পড়ে এটা আসলেই হঠাৎ করে বলা মুশকিল। আর এগুলো আসলে সবসময় অ্যাভেলেবেল সার্চ দিয়েও গুগলে বা ইউটিউবে সহজেই পাওয়া যায় না। আসলে প্রয়োজন মতো যেটা চাইবেন সেটা আসলে সিস্টেম মতো মিলবে না। তো যাই হোক, দেখতেই পারতেছেন আমি কিন্তু আসলেই যে জ্বালাইটা করছি, দেখেন এটা কিন্তু অনেক ফিনিশিংভাবে জ্বালাইটা হয়েছে। তো একটা একটা করে সবটি জ্বালাই দেখাবো আপনাদেরকে। দেখেন এগুলো কিন্তু আমি কি করছি, প্রথমত আগে একটু গ্যাসে হিট দিয়ে আপনি ইনসুলেশনগুলো পুড়ে নেবেন। যদি আপনার কাছে লিকুইড থাকে লিকুইড দিয়ে পুড়ে নেবেন, অথবা আগুন দিয়ে পুড়ে নেবেন। আমি কিন্তু সুন্দর করে পুড়ে নিচে দেখতেই পারতেছেন যে হচ্ছে ওই যে কিছু তার দিয়ে পেঁচায়, কোনো মুসরা দেয়নি কিন্তু সোজা সাপটা, কারণ তাহলে জ্বালাইটা খুব সুন্দর হয়। আর এই যে জ্বালাইটা করতেছি, এটা কিন্তু কি কি দিয়ে করতেছি আমি আপনাদেরকে ভিডিও শেষে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন। তার দেখেন জ্বালাইটা আসলে কত ফিনিশিং হচ্ছে। জ্বালাইটা কিন্তু একবারে অরিজিনালি কোম্পানিতে যে ধরনের জ্বালাই করা থাকে এই ধরনের জ্বালাই। আর এখানে কিন্তু তারটা অনেক শর্ট, আমি কিন্তু যথেষ্ট রিক্সে জ্বালাইটা করছি, যে আসলে না হলে কিন্তু খুবই বিপজ্জনক। তো জ্বালাইটা খুব সুন্দর করে মার্জিত করে জ্বালাইটা করে দিতে পারলে অবশ্যই কিন্তু অনেক শক্তিশালী হবে। দেখেন জ্বালাইটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং করে কিন্তু জ্বালাই হয়েছে। জ্বালাই করার বেশ কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে এটা একটা পদ্ধতি আমি ব্যবহার করি। এটা আমার কাছে খুবই সেফজনক সিস্টেম, শক্তিশালী মনে হয়। তো দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই ফিনিশিং হয়েছে জ্বালাইটা, মানে অত্যন্ত ফিনিশিং হয়েছে এটা। তো এটা জ্বালাইয়ের যে তারটা আমি ব্যবহার করছি, এখানে কিন্তু অন্য পুরাতন ডাটাই মোটর যে আমি যেগুলো কয়েল তৈরি করি সেগুলোর যে কয়েলের যে মাথাগুলো থাকে সেগুলো আমি দেখে দেখে এখানে তৈরি করছি। তো যাই হোক, আমার মোটামুটি দুইটা জ্বালাই কিন্তু শেষ, দুইটা জ্বালাই শেষ। এখন আমি 3 নম্বর জ্বালাইটা কিন্তু করতেছি। তো এখানে কিন্তু তারের মাথাগুলো যদি আপনি ভালো করে ইনসুলেশন না করেন তাহলে কিন্তু আপনার জ্বালাই করা খুব মুশকিল, মানে জ্বালাই হবে না, ময়লা ময়লা ভাব থেকে যাবে। আর ময়লা হলে কিন্তু জ্বালাই কিন্তু করতে পারবেন না। তো এইভাবেই আস্তে আস্তে ধৈর্য সহকারে জ্বালাইগুলো করবেন। আমি কিন্তু এভাবেই জ্বালাইগুলো করি। বিশেষ করে মোটা তার যেগুলো তাতালে না ধরে, আসলে এখানে কিন্তু এতগুলো তার একসাথে ছিলে তাতাল ধরানো অনেক সময়েরও ব্যাপার। আবার তাতাল অনেক সময় ধরতেও চায় না যদি হাই কোয়ালিটির তাতাল না হয়। তো দেখতেই পারতেছেন জ্বালাইটা কিন্তু খুবই ফিনিশিং হয়েছে, একদম লেভেল হয়ে গেছে। যেহেতু নিচে প্লাস্টিক আছে, একটু পুড়তেছে প্লাস্টিক, আসলে অল্প জায়গায় জোড়া দেওয়া অনেকটা মুশকিল, তারপরেও কাজ করতে হবে। তো দেখতে পারতেছেন মোটামুটি আমার কিন্তু 3টা জ্বালাই কিন্তু শেষ, একটা একটা করে। জ্বালাইগুলো কিন্তু যথেষ্ট ফিনিশিং হয়েছে। তো এখন একটু ঠান্ডা হইলে আস্তে আস্তে এটা সিস্টেম করে ওকে করে দিতে হবে। যাই হোক, আমি কিন্তু এখন আর্থিং সাইডটা খুলে দিচ্ছি, কারণ আর্থিং সাইডটা যদি সাথে থাকে তাহলে তো আর কাজ করা যাবে না। তো খুলে দিলাম। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু মোটামুটি পুরাপুরি সম্পূর্ণ কিন্তু জ্বালাই হয়ে গেছে। সম্পূর্ণ জ্বালাইটাই কমপ্লিট। তো এভাবেই কিন্তু দেখতে পারতেছেন, এই যেগুলো হচ্ছে আমার মেশিন, জ্বালাইয়ের যে মেশিন যেটা দিয়ে আমি জ্বালাই করি, এটা দিয়ে কিন্তু আমি জ্বালাই করি। এটা একটা চার্জার দিয়ে আমি বানায় নিছি। তো আপনারা এইভাবে বানায় নেবেন। তো বানায় নিয়ে এই যে শেষ পর্যন্ত কিন্তু জ্বালাইগুলো এভাবেই কমপ্লিট করা। তো বন্ধুরা দেখতেই পারতেছেন একবারে কিন্তু সম্পূর্ণ জ্বালাই করে আমি কিন্তু টিউব ঢোকায় দিচ্ছি। তো অবশ্যই আপনারা এইভাবে জ্বালাই করে নেবেন। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।